হবে। আল্লাহকে যেই দিন ডাক দিয়ে বলেছেন নবী মুসা, আল্লাহ গো কেন আপনার ইবাদত করার সাথে সাথে ওই আপনার হাবিবের প্রশংসা করতে হবে? আমার আল্লাহ বললেন মুসা রে, তুমি মুসা নবী একজন, কিন্তু আমার নবীর যদি তুমি ওয়াসিলা নিয়ে, আমার নবীর তুমি যদি সাপোর্ট না নিয়ে, আমার নবীর ওয়াসিলা ছাড়া আমি আল্লাহর কাছে দোয়া চাও, আরে মুসা তুমি একজন নবী হয়েও আমি আল্লাহ নবীর ওয়াসিলা ছাড়া তুমি নবী মুসার দোয়া কবুল করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর ওয়াসিলা ছাড়া এ নবী মুসা তোমারও দোয়া কবুল করব না। আমি আল্লাহর ওয়াহদানিয়াতের এলানের সাথে সাথে আমার রাসূলের তোমাকে প্রচার করতে হবে, তাহলেই তুমি আমি আল্লাহর কাছে সবথেকে প্রিয় হবে। যদি একজন নবীকে আল্লাহ পাক পছন্দ না করেন, যদি নবীর ওয়াসিলা ছাড়া, নবীর সাপোর্ট ছাড়া, তাহলে আমরা গাঁজাখোর মুসলমান পেশাব করে পানি নিতে জানি না। কোন দিকে মুখ করে পেশাব করব, কোন দিকে মুখ করে করব না, কিছুই তো জানি না। ও গাঁজাখোর আবার বলছে নবীর ওয়াসিলা ছাড়াই দোয়া চাও, নবীর ওয়াসিলা ছাড়াই সব কাজ করো। একটাও ইবাদত যদি করো আল্লাহর নবীর ওয়াসিলা নিতে গেলে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তরা, আলা হযরতের দিওয়ানারা কি বলি? নবীর ওয়াসিলা ছাড়া ইবাদত তো দূরের কথা, একটা সাজদা আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক যখন সব নবীকে সার্টিফিকেট দিচ্ছিলেন, নবুয়াতের সার্টিফিকেট, তখন আমার আল্লাহ বলেছিলেন তোমরা আগে আমার নবীর উপর কলমা পড়ে আমার নবীর উম্মত হও, তারপরেই তোমাদেরকে আমি আল্লাহ নবুয়াতের সার্টিফিকেট দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবীর ওয়াসিলায়। আর আমরা উম্মতে মুহাম্মাদি যদি জান্নাতি হতে চাই, নবীর ভালোবাসার সার্টিফিকেট নিতে হবে কিনা? এটা একদম এমার্জেন্সি দরকার, ফরজ। নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখতে হবে। তো বিরাদার মুআজ্জাদে সামিঈন বাবা জীবন ভাইরা, কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর তফাৎটা কি হলো? কালিমুল্লাহ চাইবে আল্লাহ আমি আপনাকে দেখব, আর হাবিবুল্লাহ চাইবেন না যে আমি আল্লাহ আপনাকে দেখব। আল্লাহ স্বয়ং বলবে আপনি আসেন আমার দিদার করাবো। জোরে বলে ইনি হলেন আমাদের নবী মুস্তাফা। তো বিরাদার মুআজ্জাদে সামিঈন বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে বলতেছেন, এই জিবরাইল আমিন যাও আমার নবীকে নিয়ে এসো, সঙ্গে নিয়ে যাও। কিছু কিতাবের মধ্যে রয়েছে 50,000, আবার কিছু কিতাবের মধ্যে রয়েছে 70,000। বেশিরভাগ বক্তারা 70,000টাই বর্ণনা করছেন। সঙ্গে করে নিয়ে যাও 70,000 নূরানি ফেরেশতা। কিন্তু মুসা রে, কিন্তু এ জিবরাইল আমিন শুনো রে, তুমি ওই 70,000 ফেরেশতা সঙ্গে নিয়ে যাবে, কিন্তু দিনের বেলা যাবে না, রাতের বেলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে নিয়ে আসতে যাবে, দিনের বেলা যেও না, রাতের বেলা যায়। কিন্তু জিবরাইল আমিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ গো কেনই বা আমি দিনের বেলা যাব না, কেনই বা রাতের বেলা যাব? আবার যদি যাব গো আল্লাহ, আমি 50 থেকে 70,000 ফেরেশতার দলবলকে কেন নিয়ে যাব? আমার আল্লাহ সেই দিনে ডাক দিয়ে বলেছিলেন, ও গো জিবরাইল আমিন, সময় হলে তুমি বুঝতে পারবে। বলে আল্লাহ গো আমি একা একা গেছি নবীর দরবারে কতবার, আজকে কেন আমাকে 50 থেকে 70,000 ফেরেশতা নূরানি মাখলুককে নিয়ে যেতে বলছেন? কেনই বা রাত্রির অন্ধকারে যেতে বলছেন? বলে গো নবী, ও গো জিবরাইল শোনো গো, সময় হলে তুমি বুঝতে পেরে নেবে। কিন্তু শোনো রে জিবরাইল, আমার নবীকে তুমি নিতে যাচ্ছ, ওই নবী আমার মেরাজের যে পোশাকটা আমি আল্লাহ বানিয়ে রেখেছি, ওই পোশাকখানা আমার নবীর জন্য আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। জিবরাইল আমিন এক পা দুই পা করে ওই পবিত্র জান্নাত
জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীর মেরাজের পবিত্র কাপড়খানা, পাঞ্জাবি পায়জামা খানা নেওয়ার জন্য গেলেন বাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই জায়গায় দেখতেছেন আমার নবীর পবিত্র ওই মেরাজের কাপড়খানা একটি জায়গায় রাখা রয়েছে বাবা। আর সেই জায়গাতে শত শত ফারিস্তা আমার নবীর পবিত্র মেরাজের ওই কাপড়খানাকে মধ্যখানে রেখে চতুর্দিকে ঘুরে আর নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতেছেন, ও ভাইরা ফারিস্তাগণ, ও আল্লাহর ফারিস্তারা, তোমরা কি করতেছো? বলে মেরাজের যিনি দুলহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার পবিত্র পোশাক মোবারক আমরা জিয়ারত করতেছি এবং তিনার উপর দুরূদ পড়তেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছে এই পোশাক তো আমি তো নিতে এসেছি, এখন যে নিয়ে যাব। ফারিস্তারা সেই সময় দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কেঁদেছিলেন, ওগো জিবরাইল আমিন, আর আমরা এই পবিত্র নবীর পোশাকের জিয়ারত করতে পারবো না, নবীর পোশাককে আর দেখতে পাবো না। বলে তোমরা শোনো রে শোনো, এই পোশাকের তোমরা কেন জিয়ারত করবে? এই পোশাক যিনি পরবেন, এই পোশাক পরনেওয়ালা আমার রাসূলুল্লাহ স্বয়ং আকাশ পার করে আমার আল্লাহর দিদার করবে। সুবহানাল্লাহ এতক্ষণ দেখছিলে পোশাকটাকে, কিছুক্ষণ পরে দেখতে পাবে ইনি জিনার পোশাক, ওনাকে অর্থাৎ পোশাকের মালিককে। ফারিস্তাদের মুখে হাসি ফুটে গেল, আল্লাহ ওই রাসূলুল্লাহকে আমরা দেখতে পাবো, ওই রাসূলুল্লাহর দিদার করতে পাবো। সেইখান থেকে আমার বিশ্ব নবী আকার মেরাজের পোশাক খানাকে নিয়ে জিবরাইল আমিন আসতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে যাও যাও, জান্নাতের মধ্য থেকে আর একটা জিনিস নাও, আমার নবীজির সাওয়ারি, ওই সাওয়ারি খানাকে সঙ্গে করে নিয়ে এসো। বলে আল্লাহ গো, ওই সাওয়ারিটি কোন সাওয়ারি হবে? ওই সাওয়ারিটির নাম কি? আমার আল্লাহ বলেন সেটা হলো বোরাক। ওই বোরাকটি হবে একটা কারেন্টের সাওয়ারি। জোরে বলে সুবহানাল্লাহ একটা বিজলি আকারের গাড়ি, যেই গাড়িটা হবে দেখতে আপনার দেখতে বডি হবে একটা ঘোড়ার মতো, কিন্তু মুখটা হবে একটা জান্নাতি মহিলার। আর তার চলার যে একটা গতি আছে, যতদূর পর্যন্ত নজর যাবে এক কদমে তত দূর পৌঁছে যাবে। সুবহানাল্লাহ।